নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার এই অর্কিড প্ল্যান্ট সম্পর্কে দীর্ঘদিনের অভিজ্ঞতা। কিভাবে সেই অর্কিড প্ল্যান্টকে রিপোর্টিং করবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি উপকৃত হবেন। এই যে এই গাছটা দেখছেন, এটা আমি কিছুদিন আগে অনেকগুলো গাছ ছিল, সেইগুলোকে আর্ধেক করে নিয়ে অন্য এক জায়গায় বসিয়েছি আর এখানে এক জায়গায় বসেছি। ঠিক এখনকার পদ্ধতিতে দেখুন, নারকেল ছোবা আছে অল্প স্বল্প, বাকিটা আছে সিন্ডার, কামারশালায় তৈরি সিন্ডারটা, যেটা হাই হিটে বা হাই টেম্পারেচারে পোড়ানো হয়েছে কয়লাকে, সেই সিন্ডার। এতে জল ধরে রাখে না। এই গাছটা দেখুন, এটা ওই গোড়াটা জেবজেবে হওয়ার কারণে শেকড়গুলো পচে গিয়েছিল। তারপর তুলে এখনকার পদ্ধতিতে এই অল্প নারকেল ছোবা, সেই সঙ্গে এই কামারশালায় তৈরি সিন্ডার দিয়ে বসিয়েছি। এর কলিটা দেখি বুঝতে পারছেন, দু একটা কলি আবার ভালো করে বেরোতে শুরু করেছে। আমি তো ভেবেছিলাম এটা মারাই গেছে। যাক, নিশ্চয়ই নিচের দিকে শেকড় বেরোতে শুরু করেছে। এই যে দেখুন, এগুলো হচ্ছে কামারশালা থেকে নেওয়া হাই টেম্পারেচারে কয়লাকে পোড়ানোর পর যে অঙ্গারটা বা যে সিন্ডারটা পড়ে থাকে, সেটা বেশ বড় বড় আকারের থাকে। সেগুলোকে আমি ভেঙে নিয়েছি, ভেঙে ডাস্টটাকে বের করে ফেলে দিয়েছি, আর বড়টাকেও বার করে নিয়েছি, নিয়ে মাঝারি সিন্ডারটাকে ব্যবহার করছি। এগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে এরা জলটাকে শোষণ করে না। প্রথমে জলটা দেওয়া হলে খাবে খাবে একটু ঢুকে যাবে, তারপর আস্তে আস্তে শুকিয়ে যাবে, কিন্তু ওইটা পাথরটা বা সিন্ডারটা ভিজে থাকবে না কন্টিনিউ। এখন দেখুন, আমি আগেকার দিনে নারকেল ছোবা দিয়ে সেট করার পর সেই গাছগুলো কি অবস্থায় রয়েছে, খুব ভালো করে লক্ষ্য করুন। আমার কথার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি দেখুন, দেখলেই বুঝতে পারবেন জিনিসটা আমি কি দেখাতে চাইছি। গোড়াটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। দেখেই বুঝতে পারছেন যে গোড়াটা জাম হয়ে রয়েছে, শেকড়গুলো পৌঁছে গেছে। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এরা খুব ঘিঞ্জে অবস্থায়, যেখানে অক্সিজেন চলাচল করা সম্ভব হয় না, সেই জায়গায় শেকড় বেঁচে থাকতে পারে না। তাহলে গাছগুলো বেঁচে আছে কী করে? না, উপরে দেখুন কিছু ওই এরিয়াল রুটের মতো বেরিয়ে এসছে, ওই উপর অংশে ঘুরে বেড়াচ্ছে। সেইগুলোর জন্যই গাছগুলো বেঁচে আছে, কিন্তু গ্রোথ তুলনামূলক কম। তাই কি করতে হবে? না, এইগুলোর ক্ষেত্রে নারকেল ছোবাটা এইভাবে জাম করে ব্যবহার না করে, যদি দুটো চারটা নারকেল ছোবার টুকরো দেওয়াও যায়, সেই সঙ্গে ওই সিন্ডার বা ঝামা পাথর বা ঝামা ইট ব্যবহার করতে হবে, যেগুলো গ্যাপ থাকবে, সেই গ্যাপে গ্যাপে হাওয়া চলাচল করবে। এবং জল দেওয়ার সময় জলটা একটু খাবে খাবে ঢুকে থাকবে বটে, কিন্তু শেকড় থেকে যখনই জলটা টেনে নেবে তখনই শুকিয়ে যাবে। এই কন্টিনিউয়াস যে দীর্ঘক্ষণ ধরে ভিজে থাকা, সেটা থাকবে না। যাই হোক, এখন গোড়াটা আমি পরিষ্কার করে দিচ্ছি এবং রিপোর্টিং করব। অনেকগুলো রিপোর্টিং করেছি,
এটাকে আমি ভালোভাবে একটাকে দেখাচ্ছি, সবগুলো দেখানোর দরকার নেই। এই পটটাকে আমি এখন চেঞ্জ করে দেবো। এগুলো আমার হাতে তৈরি পট, দেখেছেন আমি আগে এগুলো কীভাবে তৈরি করেছি। এই যে দেখছেন, এই পটগুলো কিনতে পাওয়া যায়, নার্সারি থেকে পেয়ে যাবেন, প্লাস্টিকের পট। তবে মাটির পট আরও ভালো হয়, তবে মাটির পটে এভাবে ঝুলিয়ে রাখলে ভেঙে যাবার ভয়। এগুলো দিচ্ছি সেই কাঠের বাকল বা কাঠের খোসাটা, শুকিয়ে যাওয়ার পর খোসাটা ছেড়ে যায়। এই যে এগুলো দেখছেন কীভাবে জাম হয়ে আছে। এগুলো প্রচণ্ড টেম্পারেচারে পোড়ানো হয়েছে কয়লাটাকে। তারপর এটা কিন্তু আর পুড়বে না বা আগুনও হবে না এটার মধ্যে। তাই এখন দেখছেন যে যার ভেতরটা যাতে ফাঁকা থাকে তার জন্য বড় বড় দানাগুলো প্রথমে কিছু দিয়ে দিচ্ছি, তার উপরে আমি চারাটাকে বসাবো বা গাছটাকে বসাবো। তবে একটা কথা মনে রাখবেন, গাছটাকে সবসময় উপরের দিকে রাখবেন, কারণ এই গাছগুলোকে খুব বেশি ডুবিয়ে বসালে ওই গোড়াটাও পচে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এবার উপরে বসার পর গোড়াটা যাতে আস্তে আস্তে ধরে যায়, তার জন্য উপর থেকে কিছু ওই সিন্ডার আমি উপরে দিয়ে দেবো। এগুলো অবশ্য ছোটো বড়ো মিলিয়ে দিচ্ছি। এরপর দেখবেন আস্তে আস্তে প্রচুর শেকড় ওই গ্যাপে গ্যাপে ঢুকে গিয়ে গোটা পটটাকে ধরে নেবে। এখন দেখছেন এগুলো হচ্ছে কাঠের বাকল। এগুলো আমি 2-4টা এদিক ওদিক করে দিয়ে দেবো, কারণ এই কাঠের বাকল থেকে এরা খাদ্য সংগ্রহ করে। কারণ আপনারা দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি এই অর্কিড প্ল্যান্ট বিশেষ বড় বড় গাছের ওই উপরের অংশে ওদের হয় গাছগুলো, এই কী বলবো অর্কিডগুলো। আমি সেই অনুযায়ী কাঠের মধ্যে অর্কিড প্ল্যান্ট লাগাচ্ছি, সেগুলো আমি পরবর্তীকালে দেখাবো। এবার দেখুন, এর উপর যদি জল ঢেলেও দেন, জলটাকে তো নিচের দিকে গড়িয়ে নেমে যাবে। খুব সামান্য মতো জল এর শেকড়ে ইত্যাদিতে করে লেগে রয়ে যাবে। এইভাবে গাছটাকে সেট করার পর একবার প্রচুর জল দিয়ে দেবেন, নোংরাগুলো ধুয়ে বেরিয়ে যাবে। এরপর যদি আপনার জল বেশিও হয়, তাহলে দেখবেন আর জলটা জমে থাকবে না। বেশ কয়েকদিন পর দেখুন গাছগুলো, আমি প্রায় সব গাছগুলো রিপোর্টিং করেছি, দেখলেই বুঝতে পারেন, আমি দেখাচ্ছি এক ধার থেকে। গাছগুলোর গ্রোথ শুরু হয়ে গেছে, অনেক ভালো হয়েছে। এখন বলছি এই অর্কিড প্ল্যান্টে খাবার কিভাবে দেবেন। এদের মূল খাবারটা কিন্তু পাতাতে ব্যবহার করতে হয়, পাতাতে গাছের মধ্যে এবং গোড়ার শিকড়ে দেওয়া যায়। সেটা কিভাবে দেবেন না, NPK 18-18-18, NPK 19-19-19, NPK 20-20-20, এই জাতীয় যে কোনো একটাকে, যে চা চামচ আমরা ব্যবহার করি সেই চা চামচে হাফ চা চামচ পরিমাণ 1 লিটার জলে মিশিয়ে দেবেন। প্রয়োজন হলে হাফ চা চামচের থেকে একটু কম দেবেন, কিন্তু কোনো রকমই হাফ চা চামচের থেকে বেশি দেবেন না, তাহলে গাছ জ্বলে যেতে পারে। স্নান করিয়ে দেওয়ার মতো পাতাতে, গাছের কাণ্ডতে, গোড়ার যে এরিয়াল রুটসগুলো রয়েছে সেইগুলোকে ভিজিয়ে দেবেন, তাহলেই হবে। ওই গোড়ায় ঝরঝর করে জল না ঢেলে যদি ভিজিয়ে ভিজিয়ে স্প্রে করে জল দেওয়া যায় পাতাতে, গোড়াতে, তাহলে দেখবেন আরও ভালো থাকবে গাছ। আর গোড়াতে ওই যে আমি বিভিন্ন সময় দেখিয়েছি যে লিকুইড অর্গানিক ফার্টিলাইজার, অন্যান্য গাছের যে পাতলা করে, সেইটাকে আরও 4 গুণ জল দিয়ে, সেটা যদি 1 কাপ নেন তাহলে আরও 4 কাপ জল দিয়ে সেটাকে গুলে নিয়ে সেটাকে পাতলা কাপড়ে ছেঁকে নিয়ে সেই ছাঁকা জলটাকে পাতলা করে আপনি এর গোড়াতে 15 দিন অন্তর বা 1 মাস অন্তর একবার করে দিতে পারেন।